আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য থাকছে গাজরের কেক। গাজরের কেক তৈরিতে দুটি গাজর নিয়ে কুচি করে কেটে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারে কুচি করা গাজর নিয়ে এর সঙ্গে হাফ কাপ দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আমি ছেঁকে নিয়েছি কারণ অনেক সময় দেখা যায় গুটি গুটি থেকে যায়। ব্লেন্ড করে ছেঁকে নিলে এই সমস্যায় পড়তে হয় না, পিউরিও স্মুথ হয়। দুইটা ডিম নিয়ে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশ একটি মিক্সিং বোলে নিয়ে একটি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ভালোভাবে গ্রাইন্ড করে ফোমি করে নিয়েছি। ডিম যত বেশি ফোমি হয় কেক তত সফট হয়। এবার এর সাথে ডিমের কুসুম দুইটা, হাফ কাপ চিনি, আন্দাজ মতো লবণ এবং 1/4 কাপ তেল দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার মিশ্রণের সাথে ক্যারট ফ্লেভার এসেন্স হাফ টি স্পুন এবং তৈরি করা গাজরের পিউরি দিয়ে আরও কিছুক্ষণ গ্রাইন্ড করে নিয়েছি। এবার মিশ্রণে একটি চালনির সাহায্যে চেলে 1 কাপ ময়দা, 2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এর সাথে কিছু কিশমিশ, কুচি করা কিছু বাদাম এবং কুচি করা কিছু মোরব্বা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যে পাত্রে কেকটি তৈরি করব সে পাত্রে হালকা একটু তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে আরও একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার তৈরি করা মিশ্রণ পাত্রে ঢেলে নিয়ে হালকা একটু ঝাঁকিয়ে নিয়েছি, এতে কোনো লাম্পস থাকবে না। এবার এর উপর কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি। এবার প্রিহিট করা একটি প্যানে পাত্রটি বসিয়ে দিয়েছি।
কেকটি তৈরি হতে 1 ঘন্টা সময় লেগেছে। পুরো কেকটি আমি লো আঁচে তৈরি করেছি। কেকটি হয়েছে কিনা তা একটি কাঠির সাহায্যে দেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঠিতে কিন্তু কিছুই লাগেনি, তার মানে কেকটি হয়ে গিয়েছে। যদি কাঠিতে হালকা একটু লাগতো তাহলে আরো 5 থেকে 7 মিনিট রাখতে হতো। গাজরের কেকটি কিন্তু অনেক সফট হয়েছে। ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। গাজরের কেকের আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।